চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। কাঁচা আম আপনাদের কার কার পছন্দ? গতকালকে আমরা আম মাখিয়ে সবাই মিলে আম খেয়েছি, আম মাখা। এত মজা ছিল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা কালকে দুপুরের পরে আম আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় দুইটা আম নিয়ে আসছে। তা আমি ভাবলাম যে আমের আচার করব। তা পাশের ভাবিরা এসে বলে যে আচার না, আমরা আম মাখা খাবো। প্রচণ্ড রোদ, গরম, বলতেছে এই গরমে আম মাখা অনেক ভালো লাগবে। তাই আর কি ওদের কথা রক্ষার্থে ওরাই সব কিছু করছে। তো কালকে সারাদিন কি করলাম তাই নিয়ে চলে আসলাম। তাই এভাবে আম মাখা খাইলে আমি শিওর আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের জিহ্বায় পানি চলে আসবে। আম মাখাটা এত সুস্বাদু হয়েছিল, আর যে মাখিয়েছে সে গুণবতী রূপবতী, এক কথায় তার রান্না অসাধারণ। তার মুড়ি মাখানো বলেন, তার সব কিছু, মানে তার হাতে যশ আছে। তার সব জিনিসই অনেক ভালো হয়। আর দেখছেন তো কিভাবে মাখাচ্ছে, উফ কী যে মজা হয়েছে! আপনারা তো বুঝবেন না, আমি তো খেয়েছি, অনেক মজা হয়েছিল, খুবই মজা করে খেয়েছি। তারপরে আসরের পরে আমরা ঘুরতে চলে গেলাম। আমাদের এখানে একটা পার্ক আছে, ওই পার্কে একটু ঘোরাঘুরি করে পরে রূপসা ব্রিজের নিচে চলে গেলাম ফুচকা খাইতে। ওখানে যে ফুচকা খেয়ে এত পরিমাণে গরম, মানে গরমে বাসায় টিকার কোনো কায়দাই নাই। তো ভাবলাম যে একটু পার্কে যাই, নদীর পাড়ে বসে থেকে আসি, ভালো লাগবে। তো নদীর পাড়ে আসলে যতই গরম হোক একটা ঠান্ডা বাতাস, মানে খুবই ভালো লাগে। আর নদী দিয়ে অনেক জাহাজ, কার্গো, এ ধরনের সব কিছু যায়, দেখতে ভালো লাগে। পড়ন্ত বিকেলবেলা এভাবে নদীর পাশে বসে থাকলে মনটাও ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। তা ভাবলাম যে তাইলে তাই করি। তা আমরা সব চলে গেলাম, যাই আড্ডা দিলাম। তারপরে এই তো চলে আসতেছি, এইখানে গেট সাজানো, ভালোই লাগে। বিকেলে প্রচুর লোক হয়, কিন্তু থাকতে পারিনি বেশি সময়। বাচ্চা কাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল, ওদের নাকি খুব পানি পিপাসা লাগছে।